আচ্ছা, তাহলে এই ধাতুগুলোর সাথে যৌগমূলকের মোটামুটি এখানে 13 আর এখানে 8, 8 13 104টা বিক্রিয়া তোমরা এখন সম্পন্ন করে দেখবা। তাহলে আমি ধাতুগুলোর সাথে যদি যৌগমূলকের বিক্রিয়া করে, ধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো। তাহলে এখানে 13 গুণন 8, তাহলে কয়টা আসে? 104টা বিক্রিয়া, 104টা বিক্রিয়া। একটু খেয়াল করো, তাহলে এই 104টা বিক্রিয়া তোমরা কীভাবে সম্পন্ন করবা একটু বোঝার চেষ্টা করো। তো এখান থেকে যে কোনো একটা ধাতু তুমি র্যান্ডমলি সিলেক্ট করো। ধরো আমি এখান থেকে সিলেক্ট করতেছি হচ্ছে ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামটাকে যদি সিলেক্ট করি, ক্যালসিয়াম যোগ এখান থেকে যৌগমূলক থেকে যে কোনো একটা যৌগমূলককে তুমি যদি চুজ করো, যেমন সালফেট SO4। এখন বলো ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। অপরদিকে সালফেট যে যৌগমূলক, এর যোজনী কত? 2। তো এই পরস্পরের মধ্যে যদি যোজনে ট্রান্সফার করাইতে চাও, দেখো বলে দুজনের মধ্যে 2 2 থাকাতে ইচ্ছা করলে আমরা এই দুটা কেটে দিতে পারি। তাহলে বিক্রিয়া যদি সম্পন্ন করে তাহলে আসবে কি? CaSO4 ক্যালসিয়াম সালফেট। আশা করি বুঝতে পারছো। এখান থেকে তুমি আরও একটা ধাতু যদি ধরো, যেমন জিঙ্ক, তুমি এখান থেকে জিঙ্ক নাও, জিঙ্ক। আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক তোমার মন খুশি তুমি নাও। যদি হাইড্রোক্সাইডটা নাও, দেখো হাইড্রো অক্সাইড। এখন বলো জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী হচ্ছে 2। হাইড্রোক্সাইডের যোজনী কত? হাইড্রোক্সাইডের জন্য হচ্ছে কত? 1। তাহলে এর যদি পরস্পরের মধ্যে যোজনী স্থানান্তর করে তাহলে আসে কি? ZnOH2। এখন এখানে একটা খেয়াল করো, ZnOH2, এই 2টা OH এর মধ্যে যদি যায়, দেখো এই 2টা যেভাবে আমি লিখছি, দেখো এই 2টা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে মনে হয় না। তোমাদের আমি যখন যৌগমূলক পড়াইছিলাম তখন তোমাদের বলছিলাম এই যৌগটা একটা মূলকের মতো আচরণ করে, একটা মৌলের মতন। তো এই ক্ষেত্রে এই 2টা এইখানে দেওয়ার মানে এই 2টা শুধু হাইড্রোজেনকে মিন করে। তাহলে কি করবা তোমরা? হাইড্রোক্সাইড তো একটা অণুর মতো, একটা সিঙ্গেল পরমাণুর মতো কাজ করে। তো যখন এখান থেকে কোনো একটা সংখ্যা অর্থাৎ 2 3 বা 4 এই যোজনীর সংখ্যাগুলো যখন তুমি একটা যৌগমূলকের মধ্যে নিবা, তখন তুমি সেখানে একটা ব্রেকেট ব্যবহার করবা। এর অর্থ দাঁড়াইলো এই দুইটা দুজনের কাছে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ যদি তোমাকে দিই, ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। আর এখান থেকে একটা যৌগমূলক থেকে যে কোনো একটা যৌগমূলক যদি আমি বলি, ধরো কার্বনেট CO3। এখন তুমি যদি বলো অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। কার্বনেটের যোজনী কত? কার্বনেটের যোজনী হচ্ছে 2। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের 3 কার্বনেটের কাছে আর এর 2 এর কাছে যদি আনার চেষ্টা করো, ধরো অ্যালুমিনিয়াম 2। এখন কার্বনেটটা একটা যৌগমূলক CO3, এটা একটা সিঙ্গেল মোলের মতো তুমি বিবেচনা করবা। তো এই ক্ষেত্রে যখন 3টা কার্বনেটকে দিবা, এইভাবে যদি 3টা লিখে দাও, দেখা হলে একটু অসুন্দর দেখা যাচ্ছে এবং কি এই 3টা প্রকৃতপক্ষে কার সেভাবে বোঝা যাচ্ছে না। তখন তুমি এই ক্ষেত্রে একটা কি ব্যবহার করবা? ব্রেকেট ব্যবহার করবা। অর্থাৎ যৌগমূলকের ক্ষেত্রে যদি 2 3 বা 4 কোনো সংখ্যা দ্বারা যোজনী ট্রান্সফার করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা কী ব্যবহার করবো? ছোট্ট করে ব্রেকেট ব্যবহার করব। আশা করি এইভাবে এই 104টা বিক্রিয়া তোমরা করতে পারবা। তুমি বাসায় গিয়ে র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করবা। যেমন ধরো তোমার যদি মনে চায় তুমি সোডিয়াম দিয়ে একটা বিক্রিয়া করবা, ধরো সোডিয়াম, আমি সোডিয়ামকে যদি পিক করি এখানে সোডিয়াম, এখন এখান থেকে যে কোনো একটা যৌগমূলক তোমার মন চাইলে তুমি করতে পারো। যেমন এখানে তুমি, আচ্ছা আরেকটা যৌগমূলক এখানে আছে দেখো, ফসফেট PO4, যা যোজনী কত? 3। তাহলে আরও বিক্রিয়া বেড়ে যাবে, আরও 13টা বিক্রিয়া বাড়বে। তাহলে 13টা বিক্রিয়া যদি বাড়ে তাহলে 117টা বিক্রিয়া হয়ে যায় না? এখানে দেখো তো 117টা বিক্রিয়া, সরি আরও সংখ্যায় বেড়ে গেল। 117টা বিক্রিয়া তুমি করতে পারবা এই ধাতুগুলোর সাথে, এই যৌগমূলকগুলো। কয়টা? আরও 117টা বিক্রিয়া। যেমন সোডিয়ামের সাথে যদি আমি ফসফেটকে যুক্ত করি PO4, এবার বলো সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। অপরদিকে ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী হচ্ছে কত? 3। তো পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর হয় তাহলে তো খেয়াল করে দেখো তো বিক্রিয়াটা করলে কি হয়? Na3PO4, সোডিয়াম ফসফেট। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমি ধারণা করি তোমরা এইভাবে 117টা বিক্রিয়া এবং আগের বিক্রিয়াগুলো সবাই সম্পন্ন করতে পারবা। এবার আমার এই ডিরেকশনগুলো একটু খেয়াল রেখো, চেষ্টা করবো এই ডিরেকশন অনুযায়ী প্র্যাকটিস করার। তোমাকে এসএসসি লাইফে এর বাইরে আসার সম্ভাবনা খুবই
কম। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি একটু মুছে দিই, তোমরা সবাই একটু বাসায় প্র্যাকটিস করো। তো এবার আমি অধাতুর সাথে যদি যৌগমূলককে বিক্রিয়া করাই, এবার আসো অধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো অধাতু যোগ যৌগমূলক, খেয়াল করো এখানে অধাতুর সংখ্যা দেখো, এখানে আমি মোটামুটি 4টা অধাতু লেখার চেষ্টা করেছিলাম। এখানে এই 4টা অধাতুর সাথে এই যৌগমূলকগুলো তুমি বিক্রিয়া করাইতে পারো। অর্থাৎ এই 4টা অধাতুর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবো, আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক সিলেক্ট করে তুমি বিক্রিয়া করাইতে পারো। যেমন ধরো একটা উদাহরণ তোমাকে যদি দেই, যেমন ধরো H2 যোগ এখান থেকে যে কোনো একটা যৌগমূলক, ধরো সালফেটকে যদি আমি পিক করি, খেয়াল করো অ্যান্ড এই হাইড্রোজেনের যোজনী কত 1, আর এই সালফেট এর যোজনী কত 2। তো এরা পরস্পরের মধ্যে যদি স্থানান্তর হয় H2SO4। খবরদার আমি আরেকটা কথা বারবার বলি, এই যে হাইড্রোজেনের মধ্যে 2, আপাতত এই ক্ষেত্রে শুধু বিক্রিয়া করার ক্ষেত্রে কিন্তু আমি এই হাইড্রোজেনের 2 সংখ্যার কোনো গুরুত্বই দিচ্ছি না। অর্থাৎ তুমি মূল গুরুত্বটা দেবা যোজনীটাকে। যোজনীটা একটু ভালো করে খেয়াল করে নিবা। তুমি এখানে চেষ্টা করবা শুধু যোজনীটা দিয়ে বিক্রিয়া করার। আমরা পরবর্তী ক্লাসে যখন সমতাকরণ করব, তখন আমরা এই 2 বা এই 4-এর মধ্যে গুরুত্বটা দেওয়ার চেষ্টা করব। ওকে, বিক্রিয়া করতে গেলে তোমার জাস্ট যোজনীকে গুরুত্ব দিলেই হয়ে যায়। এবার আসো এখান থেকে যদি তুমি আরেকটা অধাতুকে পিক করো, ফসফরাস, খেয়াল করো ফসফরাস। এই ফসফরাসের সাথে যদি তুমি এখান থেকে যে কোনো একটা যৌগমূলক, যেমন ধরো তুমি ধরো হাইড্রোক্সাইডকে যদি বিক্রিয়া করো, অথবা তুমি যদি নাইট্রেট, আচ্ছা হাইড্রোজেন সালফেট যদি বিক্রিয়া HSO4কে যদি বিক্রিয়া করে, এবার বলো ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী 3। হ্যাঁ, এর কিন্তু 3 এবং 5 দুইটা যোজনী আছে, তোমরা একটু দেখে নিও আগের ক্লাসটাতে। তো ফসফরাসের যোজনী যদি 3 হয়, হাইড্রোজেন সালফেটের যোজনী হচ্ছে কত 1। তো এরা যদি তাদের পরস্পরের মধ্যে বিক্রিয়া সম্পন্ন করে, তাহলে দেখো তো কি আসে, PHSO4 ফসফরাস হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস বাই সালফেট। আশা করি বুঝতে পারতেছো। তো এভাবে যদি আমি বলি, এই অধাতুর সাথে যদি যৌগমূলকগুলোর বিক্রিয়া করাই 1 2 3 4, তাহলে 4 10 কয়টা? এখানে দেখো তো 40টা বিক্রিয়া করা সম্ভব। দেখো এখান থেকে যে কোনো একটা অধাতু নিবা, আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক নিয়ে আশা করি তুমি বিক্রিয়াটা সম্পন্ন করতে পারবা। ঠিক আছে, এবার আসো আমরা আরও কিছু বিক্রিয়া সম্পন্ন করার জন্য চেষ্টা করি। দেখো এখানে দেখো আমি এখানে 3টা অপধাতু লিখে রাখছি। দেখো এই অপধাতু যোগ এদের সাথে তুমি ইচ্ছা করলে এই অধাতুগুলোর বিক্রিয়া করাইতে পারো। দেখো এই অপধাতুর সাথে ইচ্ছা করলে তুমি, খেয়াল করো একটু তীর চিহ্নটা খেয়াল করে নিবা তোমরা, এটা করে নিলে তোমাদের একটু বিক্রিয়া লিখতে মানে সুবিধা হবে। অপধাতুর সাথে এখান থেকে 1 2 3 3টা যে কোনো একটা বিক্রিয়া তুমি করতে পারো। যেমন ধরো অপধাতু যোগ অধাতু, তো এইখানে যদি আমি বলি এখানে মোট 9টা বিক্রিয়া করা সম্ভব। কয়টা দেখো তো? 9টা। দেখো অপধাতুর সাথে অধাতুর বিক্রিয়া যদি আমি করাই, যে কোনো একটা অপধাতুকে তুমি যদি সিলেক্ট করো, যেমন সিলিকন, সিলিকনের সাথে যদি এখানে ক্লোরিনকে আমি মিশানোর চেষ্টা করি, ক্লোরিন Cl2। এখন আমরা জানি সিলিকনের যোজনী কত, সবাই জানি আশা করি 4। এর যোজনী কত 4। অপরদিকে ক্লোরিনের যোজনী কত 1। তো এদের মধ্যে যদি আমি রাসায়নিক বিক্রিয়াটা করতে SiCl2, আশা করি বুঝতে পারছো। এখানে 4 হবার কথা, 4 SiCl4। কি বুঝতে পারো না? এভাবে যদি তুমি আরও একটা অধাতু তুমি নাও, যেমন ধরো কার্বন যোগ এখান থেকে যদি অক্সিজেন নাও, এখান থেকে অক্সিজেন নিলাম। এবার বলো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী অবশ্যই কত 4, অক্সিজেনের যোজনী কত 2। এখন দেখো এদের মধ্যে যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, লঘিষ্ঠকরণ, 2 1 কে 2, 2 দুগুণে কত 4। তাহলে যে কাটাকাটি করার পরে এর 2 এর কাছে, এর 1 হচ্ছে এর কাছে, তাহলে আসে কি CO2, কার্বন ডাই অক্সাইড। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইভাবে এইখানেও তুমি কয়টা বিক্রিয়া, প্রায় 9টা বিক্রিয়া করতে পারবে। এইভাবে তুমি একটু যদি খেয়াল করে দেখার চেষ্টা করো, ধাতুর সাথে অধাতু, অধাতুর সাথে অধাতু,
ধাতুর সাথে যৌগমূলক, ধাতুর সাথে আচ্ছা অধাতুর সাথে যৌগমূলক, এই যে অপধাতুর সাথে অধাতু, অপধাতুর সাথে তুমি ইচ্ছা করলে যৌগমূলকেরও বিক্রিয়া করাইতে পারো। যেমন ধরো অপধাতু, অপধাতু যোগ যৌগমূলক যদি তুমি করার চেষ্টা করো, খেয়াল করো এখান থেকে যে কোনো একটা অপধাতু তুমি যদি নাও, তোমার সিলিকন যদি নাও বা কার্বন নিয়েও করতে পারো সিলিকন, এর সাথে ধরো এখান থেকে যে কোনো একটা যৌগমূলক নিয়ে যদি আমি বিক্রি করি, যেমন ধরো আমি যদি এখান থেকে হাইড্রোক্সাইডটা নিই OH, এখন আমরা যদি সিলিকনের যোজনী কত 4, হাইড্রোক্সাইডের যোজনী কত 1, পরস্পরের মধ্যে যদি যোজনী স্থানান্তর করি তাহলে আসে হচ্ছে SiOH4 বা সিলিকন হাইড্রো অক্সাইড। তাহলে এখানেও তুমি 3 × 10 প্রায় 30টার মতো বিক্রিয়া লিখতে পারবা, ঠিক আছে। তো এখান থেকে একটা অপধাতু তুমি নিবা আর এখান থেকে যে কোনো একটা যৌগমূলক নিয়েও তুমি বিক্রিয়া করাইতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা এইভাবে প্রায় এখানে তুমি যদি বিক্রিয়াগুলো একটু খেয়াল করে দেখার চেষ্টা করো, সর্বমোট বিক্রিয়ার সংখ্যা প্রায় 250 থেকে 300-র মতো হয়ে যাবে। তো তোমরা এই বিক্রিয়াগুলো আশা করি সবাই একটু বাসায় প্র্যাকটিস করবা। তো আমরা পরবর্তীতে একটু বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো আমি যদি প্রশ্ন করি এইভাবে, ধরো H2SO4 প্লাস AlOH3, এই বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা কীভাবে সম্পন্ন করব। বা আমি যদি আরও কিছু বিক্রিয়ার কথা বলি, ধরো C3H8 প্লাস O2, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন করব। বা যেমন ধরো আরও কিছু বিক্রিয়ার কথা যদি বলি, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়া কিভাবে আমরা সম্পন্ন করব, এই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে কথা বলবো যে এই বড় বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে করতে হয়। তবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যদি এই যে আমার বোর্ডে লেখা যে কয়েক ধরনের বিক্রিয়া এগুলো কেউ সম্পন্ন করতে পারো, তোমরা নিশ্চিত থাকো এই বড় ধরনের যে বিক্রিয়াগুলো সেগুলো তো তোমরা আটকাবা না। অর্থাৎ এই ছোট ছোট অনেকগুলো অংশ মিলে একটা বড় রাসায়নিক বিক্রিয়া হয়, তবে যে ছোট রাসায়নিক বিক্রিয়াগুলো পারবা সেই শতভাগ শিওর থাকে সেই বড় ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন করতে হয় সবগুলো তোমরা করতে পারবা, ওইখানে কোনো সমস্যা হবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।